আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর এটা অনেকের বলতে কি সবারই আমি মনে করি এটা অনেক বেশি পছন্দের একটা রেসিপি, চটপটি রেসিপি। তো আমরা যতই বাইরে চটপটি খাই না কেন, মনে হয় যে তৃপ্তি হয় না। তো বাসায় তৈরি করলে যেমন এটা স্বাস্থ্যকর হয় এবং তৃপ্তি করে খাওয়া যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এভাবে করে চটপটি বানালে আপনি দেখবেন যে অনেক বেশি তৃপ্তি করে খেতে পারবেন। তো এরকম আর বাসায় তৈরি করে কোনো প্রকার মশলা তৈরির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা চটপটি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এই রেসিপিটাই শেয়ার করব, আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ডাবলি। তো এটা আমি আগের দিন মানে রাত্রেবেলা ভিজিয়ে রাখবো, সকালে আমি ডাবলিটা রান্না করব। তো আপনারা যদি হাতে সময় না থাকে সেই থেকে 2-3 ঘন্টা একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো এই যে সকালবেলা ডাবলিটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করব। এখানে পরিষ্কার করে নিয়েছি দেখুন। আর আমি পানি দিয়ে দেবো এখানে সিদ্ধ করার জন্য। যে কাপ দিয়ে আমি 1 কাপ নিয়েছিলাম ডাবলি, আমি 4.5 কাপ পানি দিয়েছি। তারপরে এটা দিয়ে ঢাকনা দিয়ে আমি একটা বলক তুলে নিব। তো একটা বলক চলে আসছে, এই পর্যায়ে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া। তো এটা অপশনাল, তো হলুদ গুঁড়াটা না দিলেও হবে, কিন্তু দিলে কালারটা একটু সুন্দর আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঢাকনা দিয়ে আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে চুলার আঁচ তারপরে রেখে দিব। প্রায় 1 ঘন্টার মতো এটা আমি সিদ্ধ করব। টক আপনাদের কম বেশি লাগতে পারে। তো এই ফাঁকে আমি টকটা তৈরি করে নিব। টকটা তেঁতুল আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালোভাবে চটকে দিয়ে দিলাম লবণ আর 3 চা চামচ চিনি, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। এটা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ ক্রাশ করা আর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো অবশ্যই সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবশেষ দিয়ে দেব সামান্য একটু লেবুর রস, এটার জন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো টকটা রেডি। আর এইদিকে কিন্তু আমার ডাবলিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো ডাবলিটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে। আবার খুব বেশি সিদ্ধও করা যাবে না যে ডাবলিটা গলে যাবে, এরকমও হওয়া যাবে না। এখানে আমি 2টা মাঝারি সাইজের সিদ্ধ আলু এটা দিয়ে দিলাম। আর চটপটিতে কিন্তু অবশ্যই আলু দিতে হয়। তো এটা আপনারা বাইরে যে খাই আমরা, ওটার ভিতরেও কিন্তু আলু দেয়া থাকে। আমি আলুটা হাত দিয়ে হালকা একটু ভেঙে নিয়েছি। আর যে রেডিমিক্স রাঁধুনি চটপটি মশলাটা আছে, সেই মশলাটার আমি দিয়ে দেবো এখানে 4 চা চামচ। তো চা চামচ মেপে আমি 4 চা চামচ মশলা দিয়ে দিলাম। আর দিয়ে আমি 1 মিনিট মতো নেড়েচেড়ে একটু রান্না করব। খুব বেশি সময় এটা না, মানে চুলায় এখন রাখা যাবে না। 1 মিনিটের মতো আমি রান্নাটা করে তারপর এটাকে নামিয়ে নিব। আর ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। আর এই ফাঁকে এবার সব কিছু আমার করা হয়ে গেছে, আর চটপটিটা বানানোর পালা। তো আমি যে ডাবলিটা সিদ্ধ করে রেখেছি, ডাবলিটা প্রথমে নিয়ে নিলাম। আর সামান্য দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আমি যা যা ব্যবহার করছি সব মশলাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এভাবে একটু ছড়িয়ে দেই, কারণ এরকমভাবে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে এই জন্য। তারপরে দিয়ে দেব এখানে টমেটো কুচি। তো আপনারা কিন্তু চাইলে এখানে শসাও দিতে পারেন, তো আমার হাতের কাছে শসাটা ছিল না তাই আমি দেইনি। তো টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তারপরে দিয়ে দেব আমি এখানে শুকনো মরিচ আগে থেকে টেলে তারপরে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তারপরে এটা দিয়ে আর সবশেষে যেই টকটা রেডি করে রেখেছিলাম সেই তেঁতুলের টকটা দিয়ে দিলাম। তো টকটা আপনারা কম বেশি আপনারা কে কেমন টক খান সেই অনুপাতে দিবেন। আমি টক একটু বেশি খাই তাই একটু বেশি পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দেবো ফুচকা, এটা আমি বাজার থেকে কিনে আনা ফুচকাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করতে পারবেন। আর ফুচকার রেসিপিও আমি পরবর্তীতে নিয়ে আসবো, চ্যানেলের সাথেই থাকবেন। তারপরে এখানে দিয়ে দেবো সিদ্ধ ডিম, এভাবে করে আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিচ্ছি। এভাবে করে আর কি দেওয়া হয় তাই আমি এভাবে করে দিচ্ছি, আপনারা চাইলে কিউব করে কেটেও দিতে পারেন। তারপরে এটা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুটা ফুচকা দিয়ে দিলাম। ফুচকা একটু বেশি হলে খেতে একটু আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে, তাই উপর দিয়ে আরও কিছুটা ফুচকা অ্যাড করে আর সবশেষে আরও 1 চামচ টক দিয়ে তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার চটপটি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমি যখন ভিডিওটা এডিটিং করছি সত্যি কথা বলতে আমার তখনও দেখে খেতে ইচ্ছে করছে, তো এরকমই হয়। আর এই দেখুন আমি কিন্তু ফুচকার মধ্যে এভাবে করে ভরে তারপরে আবার টক দিয়ে এভাবে করে খাই। আর আমার মতো এভাবে করে কে কে খান অবশ্যই কমেন্টে বলবেন, কারণ এভাবে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো, আর ফুচকা রেসিপি সামনে আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।